সুজয়, তুমি বলছো যে সমস্ত ডিসিশন নেবেন হচ্ছে কি অমিত শাহ, তাহলে কি কোথাও গিয়ে অমিত শাহ তার বিকল্প বা কেন্দ্রের বিকল্প রাজ্যে তৈরি করতে এখনো পারেননি, তাই জন্য তিনি সমস্ত কিছু নিজের হাতে রাখছেন? তাহলে কোথাও গিয়ে কি এটা বিজেপির একটা ব্যর্থতা নয় যে আর একটা বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো মুখ তৈরি করতে পারছে না? না, সেটা তো অবশ্যই। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলের নেতা নেত্রী একজন, এবং তার যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, সেটা বিজেপি কেন কোনো বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিকল্প এখনো তৈরি করতে পারেনি। এক্ষেত্রে বিজেপি আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী একমাত্র মুখ যিনি মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কেউ জনপ্রিয় থাকে তার নাম শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু একটা লড়াই দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিজেপির একটা মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যেটা বক্তব্য বা অমিত শাহের যেটা বক্তব্য, তারা এবার কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছেন না। সেজন্যে তিনি বলেছেন প্রত্যেক মাসে অন্তত 2 থেকে 3 বার তিনি আসবেন, প্রত্যেক মাসে 3 বার করে আসবেন। আর এমনকি তিনি বলেছেন আজকে অমিত শাহের যে বঙ্গ সফর রয়েছে সুজয়, এই সফরে তিনি বেশ কয়েকটি মিটিং করবেন। সেই মিটিংগুলো কখন রয়েছে, মিটিংয়ে কি কি আলোচনা হতে পারে এবং কার কার সঙ্গে মিটিং হতে পারে? দেখো, আজকে মূলত দুটি মিটিং আছে রাতে। আজকে তিনি 8টা থেকে তিনি 7:45-এর মধ্যে বিজেপির পার্টি অফিসে পৌঁছানোর কথা, সল্টলেক পার্টি অফিসে। সেখানে মূলত কোর কমিটির সঙ্গে বসবে। কোর কমিটি কারা? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বিপ্লব কুমার দেব, ভূপেন্দ্র যাদব, যারা একেবারে ডিসিশন মেকিং মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে। দেখো, এই যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি রাস্তায় নামবে কোন ইস্যুতে, দেখো 2021-এ দুর্নীতির ইস্যুকে তারা সামনে রেখে লড়াই করেছিল, কিন্তু বিজেপি বুঝেছে। যখন ইস্যুর কথা বলছো তখন বিজেপি অনেক বেশি ফোকাসড অন হিন্দুইজম, হিন্দু মুসলিম এই বিষয়টা। রাজ্য সরকারের এত 15 বছরের সরকার, তার যা খুঁত রয়েছে বা রাজ্য সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমরা যদি এখন সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারীদের কথা শুনি, তারা কিন্তু অনেক বেশি ফোকাস করছেন এই হিন্দুকে একজোট হতে হবে, হিন্দুকে একজোট হতে হবে। তাহলে কি কোথাও কি সেই ফোকাস পয়েন্টটা একটু বিজেপি হারিয়ে ফেলছে? না, দেখো, অবশ্যই দেখা যাচ্ছে যে এদের যেটা মানে যেভাবে এদের এখনো পর্যন্ত ময়দানে নামা উচিত ছিল সেই লেভেলের, দেখো এখনো পর্যন্ত রাজ্য কমিটি সেই কমিটি কিন্তু তৈরি করতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য প্রায় 5 মাস 6 মাস সভাপতি, এবং যে বিষয়গুলো দেখা যাচ্ছে যখন এরা কাজ করছে, এবং এর সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লিতে অমিত শাহের কাছে গিয়েছে, এবং মনে করা হচ্ছে আজকে তিনি একেবারে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে তিনি একদম পাশে বসিয়ে তিনি তার যে 2026-এর লড়াইয়ের যে রূপরেখা সেটা তিনি বেঁধে দেবেন। এবং বোঝা যাচ্ছে যে 3-4টি তিনি গোপন মিটিং করবেন, এবং সেই গোপন মিটিং, এবং এবারই আমরা প্রথম দেখলাম যে একেবারে সল্টলেক পার্টি অফিস দলীয় কার্যালয়ে তিনি মিটিং করছেন। সেক্ষেত্রে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিজেপির ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্ব, এই বিষয়টাকে বিজেপি কিভাবে সলভ করবে? অমিত শাহ তিনি এই মুহূর্তে বাংলায় আসছেন, যেটা সুজয় এক্ষুনি বলছিলেন যে তিনি এবার দফায় দফায় বাংলায় আসবেন, এবং শুধুমাত্র তাই নয়, বাংলায় এসে এই মুহূর্তে সংগঠনকে কিন্তু তিনি জোরদার করতে চাইছেন। এই সংগঠনকে জোরদার করতে গেলে অবশ্যই বিজেপির অন্তর্নিহিত যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটাকে ঠিক করতে হবে। সেটা কিভাবে অমিত শাহ করবেন, এবার সেই আলোচনায় নজর রাখবো। বিজেপির এই মুহূর্তে যদি আমরা একটু সিনারিওটা দেখি, তাহলে যেটা দেখা যায় যে দিলীপ ঘোষ বিজেপির একজন খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাকে সেইভাবে দেখা যাচ্ছে না। আবার শোনা যায় যে বিজেপির একদম যারা শীর্ষস্তরে রয়েছেন রাজ্য বিজেপির, তাদের অন্তর্দ্বন্দ্ব বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলছে। এক্ষেত্রে দাঁড়িয়ে পাখির চোখ যদি
26 হয়ে থাকে, তাহলে অমিত শাহর ব্যাকআপ প্ল্যান কি, কিভাবে তিনি এই বিষয়টাকে সলভ করবেন? কারণ সংগঠনকে মজবুত করতে গেলে সংগঠনের যারা পিলার্স রয়েছেন তাদেরকে ঠিক করতে হবে, আর সংগঠনের পিলার্সই যদি এদিক ওদিক নড়ে যায় তাহলে বাড়ির ভিত ঠিক না থাকলে বাড়িটা কিভাবে হবে? কথা বলবো আমার সঙ্গে আমার কালিক সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম যে একটা বাড়ি যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমাকে ভিতটাকে শক্ত করতে হবে, যার ওপর নির্ভর করে বাড়িটা দাঁড়াবে। এখানে যেটা দেখা যাচ্ছে রাজ্য বিজেপির মধ্যে, আমি কারো নাম করে বলছি না, রাজ্য বিজেপির মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ রয়েছে। এক মঞ্চে এনাকে দেখা যাচ্ছে তো আর এক মঞ্চে এনাকে দেখা যাচ্ছে, একসঙ্গে কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে অমিত শাহ বাড়িটা তাহলে কি করে তৈরি করবেন, যে টার্গেট বাড়ি তৈরির অর্থাৎ বাংলা দখল কিভাবে করবেন? একেবারে তুমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে। দেখো, এই রিপোর্টই কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে কিন্তু এই রাজ্য থেকে পৌঁছেছে, এবং আরএসএসও কিন্তু এই রিপোর্টটা দিয়েছে যে একেবারে তাই, যদি 2026-এ এ রাজ্যে সংগঠনকে যদি দাঁড় করানো যায়, যদি যতক্ষণ না এক ছাতার তলায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারকে আনা যায়, ততক্ষণ কিন্তু এ রাজ্যের বাংলা জয় করা অতটা সহজ হবে না। এই যে অন্তর্কলহর কথা তুমি বললে, এটা তো ঠিক। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় শুভেন্দু অধিকারীর লোক, শ্রমিক ভট্টাচার্যের লোক, সুকান্ত মজুমদার, এটা শোনা যায় না একেবারেই এটা। আবার তৃণমূলের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট সুজয়, তৃণমূলের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে মমতা ব্যানার্জির লোক বা অমুকের লোক, বলা হয় তৃণমূল। একেবারে এইখানেই তো বিজেপির দুর্বলতা। একেবারেই তাই, এবং এই রিপোর্ট শাহের কাছে পৌঁছেছে, এবং এই রিপোর্টের ভিত্তিতেই আজকে তিনি কিন্তু আজকের যে কোর কমিটির বৈঠক হবে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে, এবং বিজেপির অন্দরে কান পাতলে এটা শোনা যাচ্ছে, একেবারে কড়া বার্তা তিনি দেবেন, একবারে হুঁশিয়ারি দিয়ে দেবেন। এবং দেখো, এই রকম একটা বক্তব্য কিন্তু আমাদের পাওয়া গিয়েছে যে শ্রমিক ভট্টাচার্য একটা বৈঠক করেছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে। তিনি বলেছেন যে কে দায়িত্ব আছে আপনাকে, মানে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, নতুন কমিটি তৈরি হলো কিনা ভাবতে হবে না, কিন্তু আপনাকে এই যে এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, বুথের সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাই কিন্তু শেষ লড়াই। এবং শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য থেকে একটা বিষয় স্পষ্ট, এমনকি এটা তিনি বলেছিলেন যে যে সংগঠনের দায়িত্বে আছে বা যে এসআইআর এর দায়িত্ব আছে, যদি তিনি কাজ না করে তার জামার কলার ধরে বার করে নিয়ে আসুন, কিন্তু আমাদের লড়তে হবে, জিততে হবে। তো এখান থেকে একটা বার্তা। কিন্তু একটা জিনিস দেখো সুজয়, বঙ্গ বিজেপির ওপর অমিত শাহ ভরসা যদি করতেন তাহলে তিনি বারবার উড়ে বাংলায় আসবেন কেন? তাহলে কি কোথাও গিয়ে তিনি বঙ্গ বিজেপির সংগঠনটার উপরে ভরসা করতে পারছেন না? দেখো, তুমি যেটা বলছো তার মানে কিন্তু এটাই দাঁড়ায়, কিন্তু এটা কেন্দ্রীয় নেতৃত্ব বা আমরা আরএসএস এর তরফ থেকে বা বঙ্গ বিজেপির অন্দরের সূত্র মারফত আমরা একটা খবর পাচ্ছি। দেখো, 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে 77টি আসনে থামতে হয়েছিল, আমাদের রাজ্যের ম্যাজিক ফিগার 148। কিন্তু 2021-এর যে বিধানসভা নির্বাচনে অনেক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত অমিত শাহ তিনি এ রাজ্যের নেতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর ওপর বেশ কিছু সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন, দিলীপ ঘোষের ওপর বেশ কিছু সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তিনি নিজের হাতে রাখেননি। কিন্তু দেখা যাচ্ছে সেই সিদ্ধান্তগুলো 2021-এর বিধানসভা নির্বাচনে ভুল হিসাবে প্রমাণিত হয়েছিল।